আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে খুব ইজিলি আপনি ভেক্টর নিয়ে কাজ করতে পারেন এবং আপনার অ্যাপ্রুভের হারটা আগের চাইতে ৩ গুণ ৪ গুণ বাড়বে। তো আমরা অনেকেই ভেক্টর নিয়ে কাজ করি কিন্তু সিমিলার কনটেন্ট আসে বা অ্যাপ্রুভ করে না। তো আমরা একটা টেকনিক আজকে দেখাবো। ওইটার মাধ্যমে আমি বেশ কয়েকটা আম রিচার্জের পরে দেখলাম যে খুব ভালো অ্যাপ্রুভ করতেছে এরকম ফাইলগুলা। আপনি যদি ভেক্টরের যে সেটগুলো আকারে আপলোড করেন, যেমন দেখেন আমি কিছু সেট এখানে দিয়েছি। এই টাইপের সেটগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন তো আপনারও খুব অ্যাপ্রুভ করতেছে। এবং সিমিলার কনটেন্ট আসতেছে না। আমি দেখাই একটু আমার যে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলটা হচ্ছে আমার নতুন একটা প্রোফাইল একদমই। আমি দেখেন এই প্রোফাইলে আমি ভেক্টর গুলো নিয়ে কাজ করতেছি। ৪ টা ক্যাটেগরি টাইপের ভেক্টর আমি দিচ্ছি। এই টাইপের ভেক্টর নিয়ে কাজ করলে আপনার অ্যাপ্রুভ আপনারও হবে। তো এবং এগুলো কিন্তু আমরা খুব সহজেই অটোমেশনের মাধ্যমে করে ফেলতে পারি। তো এগুলো কিভাবে করবেন এটাই আজকে দেখব। চলুন তাহলে শুরু করি। আমি এখানে আছি একটা টপ সেলার যে প্রোফাইল এটা। এইটা দেখেন একটা টপ সেলার প্রোফাইল। এখানে মাত্র ৫ টা পেজ আছে। তার মানে ৪০০ ৪৫০ এর মতো ফাইল আছে। তো সে এত কম ফাইল দিয়ে টপে চলে আসছে। এবং তার মতো করে আমরা ডিজাইন গুলো কিভাবে এপ্রুভ করতে পারি অথবা আমাদের যে টেকনিক গুলা ওই টেকনিকে কিভাবে আমরা কাজ করতে পারি ওইটাই দেখবো আজকে। যেমন ধরেন আমি এখানে যে সেটটা সে দিয়েছে, আমি যদি সেম টাইপের সেটটা নিয়ে কাজ করি তাহলে আমার কিন্তু আপনার এপ্রুভ হবে না, সিমিলার কন্টেন্ট আসবে। কিন্তু এটাকেই আরেকটু ইউনিক স্টাইলে আমি যদি আপলোড করি আমার এপ্রুভ হবে 100%। তো এটা কিভাবে করতে হবে আমি ২ টা বা ৩ টা করে দেখাবো আপনাদেরকে। তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে কাজ করা যায় আরকি। আচ্ছা, তো এবং তারা কিভাবে কাজ করে ওইটাও একটা আইডিয়া পাবেন। যেমন এখানে দেখেন আমি যে ভেক্টরটা আছে, আমি এই ভেক্টরটাকে ১ম এ ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রম্পট জেনারেট করতে পারেন। আমি প্রম্পট জেনারেট করি। প্রম্পট জেনারেট করার জন্য আ সবচাইতে সহজ হচ্ছে আমাদের মেটা এসইউ টুল। আপনি এটা থেকে ইজিলি প্রম্পট জেনারেট করতে পারবেন। যেমন আমি যে এই সিঙ্গেল ইমেজটার প্রম্পট কিভাবে জেনারেট করব ২ টা আপনি এখানে ইউআরএল টা এখানে দিয়ে দিলে প্রম্পট জেনারেট হয়ে যাবে এবং সবচাইতে ইজি হচ্ছে আ এই যে আমি শুধু স্ক্রিনশট নিবো এখানে মনিটরিং অন বাটনটা অন করে আমি শুধু স্ক্রিনশট নিবো যে আমি কোনটার তৈরি করতে চাই। আমি হচ্ছে এইটার যে প্রম্পট নিব, যেমন এটার স্ক্রিনশটটা আমি একটু নেই। স্ক্রিনশটটা নিলেই সে আমাকে প্রম্পট জেনারেট করে দিবে। দেখেন আমাকে কিন্তু প্রম্পট জেনারেট করে দিয়েছে। আমি এই প্রম্পটটা একটু কপি করব। কপি করার পরে হচ্ছে আমি এআই তে দিয়ে দিব। আমি ইউজ করব উইক্স এআই। বাই দ্য ওয়ে আপনাদের যদি ChatGPT প্লাস, উইক্স এআই প্লাস এগুলা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ? আমি প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। সাইজটা হচ্ছে এইখানে একটা সাইজ দিয়ে দিই আমি। আমি এই সাইজটাই রাখি। রাখার পরে দিলাম। তো এখন আমি এটা ডাউনলোড করব। আমার সেম স্টাইলটা কিন্তু দিয়েছে। দেখেন আমি এটা চাচ্ছি। একদম সেম টু সেম আসে নাই। দেখেন এখানে এইটা আর আমি জেনারেট করেছি এইটা। তার মানে হচ্ছে এটা এনালাইসিস করে আমাদের মেটা এসইউ তে এরকম ভাবে প্রম্পট দেওয়া যাতে সেম টু সেম না আসে। হালকা একটু চেঞ্জ করে আসে। ওইরকম ভাবে আমরা প্রম্পট দিয়েছি আরকি। তো এখন আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করব। আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। যেকোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। এখানে হচ্ছে আমি ৪০০০ বাই ৪০০০ ই নেই। যেকোনো সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে কালার মোডটা হচ্ছে আরজিবি দিতে হবে। ওকে, তো আর্টবোর্ডটা আমি নিয়ে নিলাম। আর্টবোর্ডটা নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি প্লেস এ যাব। প্লেস থেকে যে ফাইলটা আমি ডাউনলোড করেছি ওইটা নিয়ে আসবো। এখান থেকে যদি লিঙ্ক থাকে আনলিঙ্ক করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন। তারপর হচ্ছে আমি এখান থেকে স্কেচ আর্ট দিব। স্কেচ আর্ট বা সিলুইটি যেকোনো একটা দিলেই হয়। আমি আমি স্ক্রেচ আর্ট দিলাম। স্ক্রেচ আর্ট দিলে এখানে একদম প্রপারলি হয় আরকি। শিলুটি দিলে মাঝে মধ্যে একটু ভেঙে যায়। ওইটা একটু চেক করবেন, হ্যাঁ? এখন কি করবেন? আমি ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে স্ক্রিপ এ ক্লিক করব। যাওয়ার পর এখানে ডট নামে আমাদের একটা স্ক্রিপ্ট আছে। ওইটা দিয়ে আপনারা ডট ম্যাপের কাজও করতে পারেন বা যেকোনো স্টাইলে কাজ করা যায়, হ্যাঁ? 4 পিক্সেল দিব হাইট উইডথ মানে ডট গুলা প্রত্যেকটা একটা ডটের সঙ্গে আরেকটার কতগুলো স্পেস থাকবে আরকি। আমি 4 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে এখানে ডট কতগুলা দিব? ৮০ দিয়ে দিই। ইউজ রেশিও, ডিলেট রাস্টার দিলাম। দেওয়ার পরে ওকে। দেখেন আমার কিন্তু ডটে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নিব। আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিই। যেকোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো এখন আমি কি করব? সেম ভাবে আবার নিয়ে আসবো সেম ফাইলটা। দেখেন আমি আবার সেম ভাবে নিয়ে হচ্ছে স্ক্রেচ আর্ট দেই। দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা থেকে আমরা ৪-৫ টা বান্ডেলে কনভার্ট করব। এখন কিভাবে করব? সেম ভাবে আমি আবার আমার স্ক্রিপ্টে যাই। যাওয়ার পরে 4 স্টাইল কালার একটা স্ক্রিপ্ট আছে। আমি এটাতে ক্লিক করি। এখানে আপনি চাইলে কালার গুলা চেঞ্জ করতে পারেন। আরজিবি আপনি যেকোনো কালার দিতে পারেন। একটা ডিফল্ট কালার তো থাকবেই। আপনি চাইলে চেঞ্জ করেন অন্য একটা কালার দিতে পারেন। দেখেন আমাকে এটা কিন্তু ৩ টা কালার করে দিয়েছে। দেখেন একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল, আরেকটা হচ্ছে কালারফুল। হ্যাঁ? দেখেন ৩ টা কিন্তু ৩ রকম হয়ে গেছে। তো এখন কি করব আমি এই ৩ টাকে কপি করে আমি আমার আগের যে আর্টবোর্ডটা আছে এটাতে নিয়ে নিলাম। দেখেন এখানে ৪ টা কিন্তু হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে ডট,
একটা হচ্ছে ফিল, একটা স্ট্রোক, আর একটা হচ্ছে কালারফুল। হ্যাঁ, তো এই কালারটা কিন্তু চেঞ্জও করতে পারেন আপনি। দেখেন চারটা কিন্তু 4 রকম ভাবে হয়েছে। এখন কি করব, সবগুলো সিলেক্ট করব, করার পরে এখানে স্ক্রিপ্ট থেকে আমরা এই বান্ডেল সেট করে ফেলবো। এই যে বান্ডেল সেট, এইটা একটা নাম দিতে পারি আমরা বান্ডেলটা। তো এটার নামটা আপনারা কি দিবেন, অথবা আপনারা এখান থেকে দেখতে পারেন যে এটার আসলে নাম কি, পেট পাও আইকন সেট। আপনি এখান থেকে এই নামটা কপি করেন, বা এটার যে অরিজিনাল নামটা এটা দিয়ে দিবেন। আমি এখানে পেট পাও দিলাম, দেওয়ার পরে ওকে দিই। একটু ওয়েট করতে হবে। এখন দেখেন সে আমাকে 4টা বান্ডেলে কনভার্ট করে দিবে। দেখছেন এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। সে অটোমেটিকলি আর্টবোর্ড নিয়ে নিচ্ছে, সে কতটুকু আর্টবোর্ড দরকার ওইটা সে অটোমেটিকলি আর্টবোর্ড নিয়ে নিচ্ছে। দেখেন আমি একটু দেখাই স্টাইলটা, এই দেখেন টেস্ট ফোল্ডারের মধ্যে আমার সেভ হয়েছে। আমার এখানে একটু আমি ওপেন করি, জেপিজি এবং ইপিএস দুইটাই দিয়েছে। দেখছেন সুন্দর একটা বান্ডেল আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে। এবং পেট পাও যে বান্ডেল সেট, একটা সুন্দর একটা টেমপ্লেটও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার ইপিএস, আর এটা হচ্ছে জেপিজি। দেখেন আমি আগেও কিন্তু কিছু করেছি এখানে। এই দেখেন এইগুলো আমি করেছি, টয়লেট পেপার সেট। তো মেইন কথা হচ্ছে স্টাইলটা আপনাকে মেনটেন করতে হবে, আপনি কিরকম স্টাইলে চাচ্ছেন। একটা থেকে আমি 4টা সেটে কনভার্ট করছি খুব ইজিলি। দেখছেন এই যে সেটগুলো দেখেন কত সুন্দর স্মুথ রেজাল্ট আছে। দেখছেন এখানে হচ্ছে কি আপনাকে ওরকম ভাবে কাজ করতে হবে, কোনটা কিরকম চাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনাকে ইউনিক তরিকা নিয়ে কাজ করতে হবে। দেখেন সেম জিনিসগুলো কিন্তু আমি করেছি। এখন আপনি যদি চান যে না এগুলোকে যে ডট ম্যাপ যেগুলো আছে, এই যে ডটটা, আপনি চাইলে ডটটাকে একটু কালার করে নিতে পারেন, যেহেতু এটা কালার আছে। আপনি ম্যানুয়ালি একটা কালার দিয়ে দেন, তাহলে আরো ইউনিক হইলো। দেখেন, দেখেন এটা কিন্তু আরেকটু ইউনিক হইলো। এটা আমি আপনাদের ভিডিওর আগে আমি একটু করেছিলাম, যেমন এটাও একটু দিই। দেখছেন চারটা কিন্তু 4 রকম ভাবে হয়েছে। এখন আপনি চাইলে এইটাকে আর একটু কালার করে দিতে পারেন, যেহেতু এটা এই কালার আছে, বা আপনি আপনার মতো করে কালারটা একটু মানে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম স্টাইলে যদি কাজ করেন তাহলে দেখবেন যে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনারা বলতে পারেন ভাই স্ক্রিপ্ট গুলো দেন, এই সমস্ত স্ক্রিপ্ট গুলো আমরা আসলে বাইরে সেল করি না। আমাদের যারা লাইভ কোর্সে এডমিশন নেই তাদেরকে আমরা এই সমস্ত স্ক্রিপ্ট, আরো অটোমেশন আছে আমাদের, ইউনিক ইউনিক অটোমেশন, সবকিছু আসলে ভিডিওতে দেখানো ঠিক না। কারণ মার্কেট যেহেতু আপডেট হয়েছে, আমরা মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে আমরা কাজ করতে হয়। আর অনেক কিছু ইউনিক স্ক্রিপ্ট আছে, এগুলো যদি মার্কেটে দিয়ে দিই বা অ্যাভেলেবেল করে ফেলি, তাহলে দেখবেন যে সবাই এগুলো নিয়ে কাজ করতেছে। তাহলে হইলো কি, আমাদের 10 নম্বর ব্যাচ প্রায় শেষ, 11তম ব্যাচ আমাদের শুরু হবে। আহ, এই সপ্তাহ থেকে আমাদের এডমিশন শুরু হচ্ছে। আপনারা চাইলে আমাদের এই 11তম ব্যাচে জয়েন হতে পারেন। এখানে আমরা সকল ধরনের টুল, অটোমেশন, স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করি। আমাদের টার্গেটটা হচ্ছে মাইক্রোস্টক সাইট নিয়ে আপনি কিভাবে সাকসেস হবেন, A to Z রুট ম্যাপ পাবেন ইনশাল্লাহ। আর আমাদের কোর্স থেকে আসলে ভালো কিছু হচ্ছে কিনা, বা আমাদের স্টুডেন্টরা ভালো কিছু করতেছে কিনা, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এখানে যাবেন আপনারা, গিয়ে তাদের যে সাকসেস স্টোরি তারা পোস্ট করতেছে সবগুলো আপনারা এখানে চেক করতে পারেন। পাশাপাশি হচ্ছে কি আপনারা তাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন, যে আসলেই আমাদের সাপোর্ট ভালো কিনা, ইনকাম আসলেই তারা করতেছে কিনা। তাদের সঙ্গে আপনারা পার্সোনালি কথা বলবেন সবার সঙ্গে। দেখেন তারা সবাই এখানে সাকসেস স্টোরি তারা শেয়ার করতেছে। আসলে স্ক্রিনশট দেখায় আমি আসলে কোর্সে এডমিশন নেওয়াই না, যে আপনারা স্ক্রিনশট দেখেই আসেন ইনকাম করবেন, এরকম বিষয়টা না। তারা ভালো কিছু পাচ্ছে এই কারণে তারা এখানে পোস্ট করতেছে। অনেকে আসলে পোস্ট করেও না। আমাদের এই ফেসবুক গ্রুপটা আপনারা যদি একটু ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, এবং এটা পাবলিক গ্রুপ, আপনারা চাইলেও এটাতে জয়েন হয়ে নিতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছু এটাতে শেয়ার করি। আচ্ছা, এগুলো এখন আমি আপলোড করে দিব। আমরা যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে আমার যে এই অ্যাকাউন্টে আমি আপলোড করে দিব। এটা হচ্ছে আমার একদম নতুন অ্যাকাউন্ট। দেখেন মাত্র 11টা ফাইল দিয়েছি আমি। এগুলো আমার হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ আপলোড করেছি, এগুলো 14 তারিখ। হ্যাঁ, এগুলো আমি কিন্তু কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ পাচ্ছে। হ্যাঁ, এখন আমি একটু আপলোড করে দিই। আরেকটা বিষয়, অনেকে বলবেন যে ভাই এখন তো এডোবি স্টক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিচ্ছে না। না, অ্যাকাউন্ট দিচ্ছে, এটারও টেকনিক আছে। সবকিছু আসলে ইউটিউবে অ্যাভেলেবেল করে দিলে দেখবেন তো আগের মতো করে একদম অফ করে দিছে। এখন কিছু কিছু টেকনিকের মাধ্যমে আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন বাংলাদেশি নাম্বার দিয়েই। তো সবকিছু আমাদের এই কোর্সে থাকে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন। আচ্ছা, এগুলোর ট্যাগ টাইটেল কিভাবে দিব, আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, অথবা আমাদের মেটা এসইওর মাধ্যমে আপনি এসইও করতে পারেন। এখান থেকে মেটা এসইও দিয়ে যদি এসইও করেন, এখান থেকে আমি একটু দেখাই ইপিএস গুলা। দুইটা ইপিএস আমি আপলোড করে দিলাম, এখান থেকে স্টার্টে দিলে সে অটোমেটিকলি আমাকে ওই রিলেটেড ট্যাগ ট্যাগ গুলো দিয়ে দিবে। আর আমাদের মেটা এসইওতে আপনি আনলিমিটেড মেটা ডাটা জেনারেট করতে পারবেন, কোনো লিমিট নাই এখন। আমরা এখানে অনেক ধরনের এপিআই ইউজ করতেছি, গ্রোক আছে, মিস্টাল এপিআই, ওপেন রাউটার, এগুলো কিন্তু আনলিমিটেড কাজ করা যায় ফ্রিতেই। হ্যাঁ, তো আমাদের মেটা এসইউটা আপনি ইউজ করতে পারেন, এটা দিয়ে সবকিছু করা যায়। দেখেন আমি এইগুলো এসইউ করার পরে এখানে এমবেডে ক্লিক করলে ভিতরে টেক টাইটেল গুলো, ডেসক্রিপশন সবকিছু বসে যাবে 5 স্টার রেটিং সহকারে। আপনি এটা দিয়ে ভিডিও, ইপিএস, জেপিজি, পিএনজি সবকিছু এসইউ করতে পারবেন। আপনার মনের মতো করে ট্যাগ টাইটেল দিতে পারবেন। এখান থেকে সেটিং থেকে কন্ট্রোল করা যায়, আপনি কত ওয়ার্ডের ট্যাগ দিবেন, কত ওয়ার্ডের টাইটেল দিবেন, এভরিথিং।
যাই হোক, এই মেটা এসইও নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার আছে। এবং আরেকটা বিষয় দেখেন এখানে, এই যে আমি যেটা বানাইছি পেট পাও হতে, এগুলোর ডাউনলোড সংখ্যা দেখেন। উনি হচ্ছে 800 ডাউনলোড পাইছে, এখানে 4000 ডাউনলোড পাইছে, এখানে দেখেন 77টা ডাউনলোড আরো আছে, এখানে দেখেন প্রায় 3200 ডাউনলোড। মেইন কথা হচ্ছে এই যে ভেক্টর গুলোর খুবই একটা চাহিদা আছে, আপনি যদি তৈরি করতে পারেন, এবং খুবই ডিমান্ডেবল। এটা প্যাট নিচটা নিয়ে কাজ করলে আপনারা দেখবেন তো ভালো একটা কিছু করতে পারবেন, ভেক্টর বলেন, জেপিজি বলেন, যাই নিয়ে কাজ করেন না কেন। তো এগুলো আমার এসইও হয়ে গেছে, আমি একটু আপলোড করে দিই এখান থেকে। দেখেন আমার এগুলো কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি এগুলো অ্যাপ্রুভ করে, 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে নেয় আর কি, এই টাইপের ডিজাইন গুলো এখন দিলে। আচ্ছা, এখন আমি শাটার স্ট্রোকও দিয়ে দিই একটু। শাটার স্ট্রোকে সেম টাইটেল কিওয়ার্ড গুলোই আমি দিব। শাটার স্ট্রোকে আমি একটু আপলোড করি। আচ্ছা, আমার শাটার স্টকে এগুলো আমি এসি করে নিয়েছি, এবং এগুলো আপলোড করে দিব শাটার স্টকে। আচ্ছা, আমার এগুলো আপলোড হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন, এবং এরকম ইউনিক ইউনিক কনসেপ্ট নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ইউনিক কনসেপ্ট নিয়ে যদি আরো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই টুল অটোমেশন গুলা, আমাদের যত স্টুডেন্ট আছে তারা অনেক আগে এগুলো পেয়ে যায় আমাদের গ্রুপের মধ্যে। এইগুলা আমাদের পেইড স্টুডেন্টের জন্য। আমরা আরো অনেক কিছু স্ক্রিপ্ট অটোমেশন আছে যেগুলো হচ্ছে আমরা সচরাচর ইউটিউবে পাবলিশ করি না, সবকিছু হিডেন রাখি। আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন নিতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের কোর্স সম্পর্কে আসলে বিস্তারিত জানতে চান, আমাদের এই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন নিতে পারেন। এখানে আমাদের স্টুডেন্টের সঙ্গে কথা বলে তারপরে আপনারা বিবেচনা করতে পারেন যে আসলেই ভালো কিছু আমরা এখানে দেই কিনা। আপনি যদি নতুন এবং পুরাতনও হয়ে থাকেন কোনো সমস্যা নাই, আমরা ওরকম ভাবে আগাই। ধন্যবাদ সবাইকে।